রেডি? নমস্কার বন্ধুরা, আজ থেকে আমি এক প্রথম অধ্যায়ে ভূমিকা হচ্ছে ধর্মের সংস্থা এবং প্রকৃতি। ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অ্যান্ড নেচার অফ রিলিজিয়ন। এটা প্রথম অধ্যায় পাঠ করে শোনাচ্ছি। ইন্ট্রোডাকশন। মানুষের জীবন ইতিহাস পর্যালোচনা করতে গেলে স্বাভাবিকভাবে ধর্মের ব্যাপারটি উঠে আসে, কারণ মানুষের জীবন ইতিহাসের সঙ্গে ধর্ম প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। সমাজ এবং ধর্মবিজ্ঞানীরা তাই মনে করেন যে এমন কোনো মানব ইতিহাসের আলোচনা অথবা মানব সমাজের অস্তিত্ব পর্যালোচনা করা সম্ভব নয়, যেখানে কোনো না কোনো রকম ধর্ম বিশ্বাসের সাক্ষাৎ পাওয়া যায় না। মানুষের জীবনেই তাই ধর্ম এক গুরুত্বপূর্ণ বিষয়। সৃষ্টির আদি যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত যতই মানব গোষ্ঠী বা সমাজের পরিবর্তন ঘটুক না কেন, যতই সভ্য বা অসভ্য হিসেবে মানবীয় সমাজ পরিচিত হোক না কেন, মানব সমাজের সীমারেখা এবং পরিচিত যেভাবেই করা হোক না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই ধর্মের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান, তাই আদৌ অস্বীকার করা যায় না। প্রত্যেকটি ক্ষেত্রেই ধর্মের একটি প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভূমিকা বিদ্যমান। মানব সমাজ তাই ধর্মের বেড়াজালে আবদ্ধ। ধর্মের এই বেড়াজালকে অতিক্রম করা মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর। অবশ্য একথা সত্য যে পৃথিবীর সকল সমাজ ব্যবস্থায় ধর্মের অর্থ এবং প্রকৃতি এক নয়। বিভিন্ন সমাজে তাই ধর্মের বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। মানব জীবনের সকল দিক জুড়েই তাই কোনো না কোনো প্রকার ধর্মের অস্তিত্ব অনুধাবন করা যায়। মনুষ্য জাতির সম্পর্কে তাই কিছু জানতে গেলে মনুষ্য জাতির সমাজ বিবর্তনের ইতিহাসকে জানতে গেলে, তার আর্থ সামাজিক পরিবেশকে জানতে গেলে, মনুষ্যত্ব জাতির ধর্মের দিকটিকেও জানতে হবে। ধর্মের আলোচনার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাই ম্যাস্ক মূল্যায়নকে অনুসরণ করে বলা যায়, মানুষের প্রকৃত ইতিহাস হলো ধর্মের ইতিহাস। ধর্ম কি? হোয়াট ইজ রিলিজিয়ন? প্রশ্নের উত্তর খোঁজবার প্রাত্যহিক স্তরে আমাদের উচিত হলো ধর্মের বৃহত্তগত অর্থ দিকটিকে অনুধাবন করা। ধর্ম শব্দটি উদ্ভূত হয়েছে ধিত্ব ধাতু থেকে এবং তার সঙ্গে মন প্রত্যয়টি যোগ করে উৎপত্তি লাভ করেছে। ধর্ম শব্দটি ধিত্ব ধাতুর অর্থ হল যা মানুষকে ধারণ করে। সুতরাং যা ধারণ করে তাই হলো ধর্ম। এই ধারণের অর্থ কিন্তু শুধু বাহ্যিক ধারণই নয়। তাই
অন্তর্ধারণকে সূচিত করে মানুষের বাহ্য রূপ এবং অন্তরূপ এই দুইয়ের যা কিছু ধারণ, যা পরিপূর্ণ সামঞ্জস্যতার মধ্য দিয়ে মানুষের জীবনকে ধরে রাখে, প্রকাশ করে এবং ব্যাপকতম সামাজিক জীবনের ঐক্যকে প্রতিষ্ঠা করে ও মানব সত্তাকে নির্দেশ করে, তাকেই বলা হয় ধর্ম। ধর্ম ও রিলিজিয়ান্স। ধর্ম অ্যান্ড রিলিজিয়ান্স আমরা সাধারণভাবে প্রচলিত জীবন ধারণায় যাকে ধর্ম বলে অতিহিত করি, ইংরেজিতে তাকেই রিলিজিয়ান্স রূপে অবহিত করা হয়। অভিধান অনুযায়ী তাই রিলিজিয়ান্স এবং ধর্ম শব্দদ্বয় একার্থেই ব্যবহার। ইংরাজি রিলিজিয়ন শব্দটি উদ্ভূত হয়েছে রিলিজিয়ন শব্দ থেকে, যার প্রকৃত অর্থ হল বাঁধন, বন্ড, অর্থাৎ যা জোরালোভাবে বা দৃঢ়ভাবে বেঁধে রাখা যায়। আর এই বাঁধনেই পঞ্চায়েতে থাকে কিছু নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ হলো কিছু নিষেধের ইঙ্গিত। অতএব কিছুর নিয়ন্ত্রণ বা নিষেধ বিধি নিষেধের হলো রিলিজিয়ন শব্দটির অন্তর্হিত অর্থ। অবশ্য রিলিজিয়ন্স এরূপ ব্যাখ্যার সম্পর্কে সকলকে ঐক্যমত পোষণ করেন না। অনেকে ধর্মের বন্ধন বলতে তাই কোনো বিধি নিষেধকে না বুঝিয়ে ঈশ্বরের সঙ্গে বন্ধনকেই বুঝিয়েছেন। আবার অনেকে মনে করেন যে রিলিজিয়ন্স বা ধর্ম শব্দটির অর্থ হল পুণ্য পাঠ এবং পুণ্য পাঠের পুনরাবৃত্তির মাধ্যমে ধর্মের অনুশাসনকে সচেতন করা বা জাগ্রত করা। সুতরাং দেখা যায় যে ধর্ম এবং রিলিজিয়ন এর মধ্যে একটি সমার্থকতার ভাব রয়েছে, কিন্তু এত সত্ত্বেও বলা যায় যে ধর্ম বলতে এক প্রকার সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট সত্তার প্রতি মানুষের চূড়ান্ত অনুরাগকে বোঝানো হয়ে থাকে। ধর্ম শব্দটি তাই মানব জীবনের পূর্ণ নৈতিক শুদ্ধতার উদ্দেশ্যে উৎসর্গিত। ধর্মের ব্যঞ্জনা তাই অত্যন্ত ব্যাপক। এই ব্যঞ্জনা ধর্মকে কোনো স্থানে, কালে বা নির্দিষ্ট সমাজে শৃঙ্খলায়িত করতে পারে না। এই ধর্ম মানবীয় সত্তা হিসাবে মানুষকে পূর্ণতা দান করে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রমুখ মনীষীগণ তাই ধর্ম বলতে মানব ধর্ম, রিলিজিয়ন্স অফ ম্যান কে বুঝিয়েছেন। কিন্তু শুধু রিলিজিয়ন শব্দটির ক্ষেত্রে বোধহয় এটা সঠিক ব্যঞ্জনা নেই। ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ধর্মবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বিভিন্ন রকমভাবে তার ব্যাখ্যা করেছেন। অধ্যাপক জেমস ফ্রেজার তার দ্য গোল্ডেন ব্রথ নামক গ্রহের ধর্মকে এইভাবে স্থাপিত করেছেন যে ধর্ম হলো মানুষের চেয়ে উন্নতর বিভিন্ন প্রকার শক্তি বা প্রকৃতির গতিপথ।
ও মানব জীবনের ধারাকে নির্দেশ করে ও নিয়ন্ত্রণ করে বলে যা বিশ্বাস করা হয় তাদের প্রসন্নতা সাধন। সুতরাং ফ্রেজার প্রস্তত্ব এই সংস্কার ধর্মের ক্রিয়ামূলক দিকটির উপর অতিশয় গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু ধর্মীয় ব্যাখ্যার শুধু ক্রিয়ামূলক দিকটির উল্লেখই বাঞ্ছনীয় নহে। ধর্মের অপরাপর যে সমস্ত দিক আছে, বিশেষ করে আন্তঃসত্ত্বার দিক তথা আত্মিক সম্পর্কের দিক এবং তথ্যগত দিক প্রভৃতির উল্লেখ বাঞ্ছনীয়। ধর্মের তথ্যগত এবং ব্যবহারগত তথ্য ক্রিয়ামূলক এই উভয় দিকের কথাই উল্লেখ করেছেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী এমিল দুরখেইমস। তার মতে ধর্ম হল একটি বিশেষ পদ্ধতি রূপ প্রসেস লাইফ। এই পদ্ধতির আবির্ভাব হয়েছে বিভিন্ন পবিত্র বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। এই সমস্ত পবিত্র বিষয় এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই সমস্ত পবিত্র বিষয় এবং বিভিন্ন কার্যকলাপগুলি অনেক সময় স্বতন্ত্রভাবে এবং নিষিদ্ধ অবস্থায় সমাজে বর্তমান থাকে। প্রখ্যাত চিন্তাবিদ ম্যাকট্যাগার্ট এম.সি. টাইগার ধর্মকে আবেগের উপর প্রতিষ্ঠা করে একটি সার্বজনীন তত্ত্ব বিশ্বজনীনের ঐক্য প্রত্যয়ের উপর স্থাপন করেছে। এই থেকে প্রমাণিত হয় যে ধর্মের ক্ষেত্রে অবশ্যই এক প্রকার আত্মিক প্রত্যয় বিদ্যমান। ধর্মের ক্ষেত্রে যে আত্মিক প্রত্যয় একান্তভাবে প্রয়োজনীয় তা স্পষ্টভাবে প্রকাশ করেছেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং চিন্তাবিদ অধ্যাপক ম্যাকাইভার। এর মতে ধর্ম শুধু মানুষের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করে তা নয়, ধর্ম মানুষ এবং তদক্ষেপ অন্য কোনো অদৃশ্য ঊর্ধ্ব শক্তির মধ্যেও এক প্রকার সম্পর্ক সৃষ্টি করে। Religion implies an relationship not merely between man and man but also between man and some higher power. কিন্তু অধ্যাপক জে.এস. ম্যাকেঞ্জি তার আউটলাইনস অফ সোশ্যাল ফিলোসফি নামক গ্রহের সামাজিক আদর্শের দিকটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থিত করেছেন। সেই কারণেই তিনি ধর্ম বলতে সর্বোচ্চ এক সর্বশ্রেষ্ঠ সত্তা যা প্রতিটি মানুষের কাম্য, তার প্রতি মানুষের চূড়ান্ত অনুরাগ বা ভালোবাসাকেও বুঝিয়েছেন। তার মতে ধর্ম হল মানব জীবনের পূর্ণ নৈতিক শুদ্ধতার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থলে
অনুরূপ অনুরূপ প্রকাশ। ধর্মের এইরূপ অভিব্যক্তির রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং যিশু খ্রিস্টান বাণীর মাধ্যমে প্রচারিত। অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণ তাই অনুরূপ মন্তব্য ব্যক্ত করে বললেন যে মানব মনের সত্য, সুন্দর এবং শিবের অনুসন্ধানই হল ঐশ্বরিক আরাধনা, আর এইরূপ ঐশ্বরিক আরাধনার নামই হল ধর্ম। আর এইরূপ ঐশ্বরিক আরাধনার নামই ধর্ম, ধর্মের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ রিলিজিয়নস। অধ্যাপক ম্যাকেঞ্জি তার আউটলাইনস অফ সোশ্যাল ফিলোসফি গ্রহে আলোচনার প্রসঙ্গে ধর্মের সামাজিক আদর্শের দিকটির উপর অন্তত বেশি গুরুত্ব আরোপ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্ম বলতে তিনি সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট অসীম ও অলৌকিক সত্তার প্রতি মানুষের চূড়ান্ত অনুরক্তি বা অনুরাগই বুঝিয়েছেন। ধর্ম তাই মানব জীবনের পরিপূর্ণ নৈতিক শুদ্ধতার প্রতীক উদ্যোগ। তিনি তাই বললেন, রিলিজিয়নস অ্যাজ মেইনস দ্য স্প্রিন্ট অফ devotion of the perfection of human life. অধ্যাপক সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণ তার রিলিজিয়নস অ্যান্ড সোসাইটি গ্রহে বলেছেন, সুন্দর শিব ও সত্যের জন্য মনের অনুসন্ধানই হল ভগবানের আরাধনা। The search of the mind for beauty, goodness and truth is the search of the God. এবং এটাই হলো ধর্ম। মেলিনস্কোইন্স তার ম্যাজিক সায়েন্স অ্যান্ড রিলিজিয়নস অ্যান্ড আদার্স ইজ সেট নামক গ্রহের একই অভিমত ব্যক্ত করে বললেন যে ধর্ম হলো ব্যক্তিগত অভিজ্ঞতার ন্যায় এক ধরনের বিশ্বাস। রিলিজিয়নস ইজ আ মোড অফ অ্যাকশন as well as system of the beliefs and a sociological phenomenon as well as a personal experience. সমাজবিজ্ঞানী গ্লিন অ্যান্ড গ্লিন তাদের কালচার সোসাইলজি নামক গ্রহকে বলেছেন, মানুষ অপেক্ষা মহৎ ও উন্নত এক শক্তিকে বিশ্বাস স্থাপনই হল ধর্ম। সমাজবিজ্ঞানী মার্টিনিউ ধর্মকে শাশ্বত ঐশ্বরিক সত্তার বিশ্বাস স্থাপন, রিলিজিয়নস ইজ আ বিলিভস ইন অ্যান এভার লিভিং গড রূপে ব্যবহৃত করেছেন। ধর্ম সম্পর্কিত এই সমস্ত সংস্কার পরিপ্রেক্ষিতে এটা অন্তত স্পষ্ট যে ধর্ম হল এক অতীন্দ্রিয় ঐশ্বরিক সত্তার বিশ্বাস স্থাপন। ধর্ম সম্পর্কিত এরূপ ধারণার পরিপ্রেক্ষিতে ধর্মের কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য পরিপ্রেক্ষিত হতে পারে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি
নিম্নরূপ। প্রথমত, ধর্মের মূল ভিত্তি হলো ব্যক্তি মানস, অর্থাৎ মানুষের মনের মধ্যেই ধর্মের ভাব জাগৃত হয়। ব্যক্তি মানুষের অন্তর্হিত এবং ধর্মবোধের প্রকাশ পায় সমাজে। সুতরাং ধর্মের ক্ষেত্রে যেমন একটা ব্যক্তিগত ভূমিকা আছে, তেমনি তার একটা সামাজিক ভূমিকাও বিদ্যমান। অধ্যাপক জিসব্যাট তাই বললেন যে এমন কোনো সমাজ অস্থির অনুমান করা যায় না যেখানে ধর্ম বলে কিছু ছিল না। দ্বিতীয়ত, ধর্ম হলো কোনো না কোনো প্রকার অতি প্রাকৃত, অলৌকিক, অতি মানবিক এবং অন্তত সত্তার বিশ্বাস স্থাপন। ধর্মের স্বরূপ বিশ্বাস সকল ধর্মেই পরিক্ষেপিত হয়। যদিও বিশ্বাসের প্রকাশ ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন রকম, এই অতীন্দ্রিয় এবং অতি মানবিক সত্তা অবশ্যই মানুষ অপেক্ষা উন্নত এবং অতি মানবীয় গুণে গুণান্বিত। তৃতীয়ত, মানুষের সাধারণ বিচারবোধ এবং গ্রাহ্যতার মাধ্যমে যখন কোনো প্রার্থীর বিষয়ে ব্যাখ্যা মেলে না, তখনই মানুষের মনে উদ্ভূত হয় ধর্মবোধ। এই ধর্মবোধ তাই মানুষের সাধারণ বিচার বিশ্লেষণ ও বুদ্ধির বাইরে অবহিত, কারণ ধর্মবোধকে শুধু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। চতুর্থ, ধর্মের মধ্যে দুটি রূপ বর্তমান, ব্যবহাররূপ এবং অন্তররূপ। বাহ্যরূপের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগের ব্যঙ্গিত প্রকাশ ঘটে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে আচার আচরণ, পূজা, উপাসনা, প্রার্থনা প্রভৃতি হল ধর্মের বাহ্যরূপ। প্রত্যেক ধর্মেই এগুলির কিছু না কিছু বিদ্যমান, কিন্তু ধর্মের অন্তররূপ হল তাই যার মাধ্যমে মানুষের আত্মিক প্রকাশ ঘটে। ধর্মের যথার্থ উপলব্ধি এবং আত্মোপলব্ধির মাধ্যমেই মানুষ অনুভব করতে পারে যে সর্বশক্তিমান পরম পিতার সন্তান। পঞ্চমত, ধর্মের আর একটি মূল বৈশিষ্ট্য হল ধর্মীয় বিধি নিষেধ, রিলিজিয়াস ডোনেন্স। এগুলি মানুষের ধর্মভাবকে নিম্নত করে। এর বাইরে কেউ অগ্রসর হতে পারে না। প্রত্যেক ধর্মেই কিছু না কিছু বিধি নিষেধ বিদ্যমান। সকল ব্যক্তিকেই এই সমস্ত বিধি নিষেধ মান্য করতে হয়। ষষ্ঠত, প্রত্যেক ধর্মের মধ্যেই পাপ পুণ্যের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তি এই সত্যকে মেনে নেয়। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ক্রিয়া স্থাপন করার অর্থ হল পুণ্যকর্ম, আর ধর্মীয় রীতিনীতি বহির্ভূত ক্রিয়া হল
পাপ কর্ম পুণ্য কর্মের জন্য যেমন ঈশ্বরের আশীর্বাদ আশা করা হয়, তেমনি পাপ কর্মের জন্য শাস্তির ভয় করাও হয়। সপ্তম, তো ধর্মের ক্ষেত্রে একটা বৃহত্তর সামাজিক ভূমিকা বিদ্যমান, যার পরিপ্রেক্ষিতে মানুষে এর মধ্যে ভেদ রেখাকে ভুলে গিয়ে পরস্পরকে মৈত্রীয় বন্ধনে আবদ্ধ করা হয়। ধর্মের এই সামাজিক ভূমিকার ফলে মানবতাবাদের জন্ম। এই মানবতাই বিশ্ব প্রেরিত ও বিশ্ব প্রেমকে সূচিত করে। অষ্টমত, ধর্মের প্রকৃত ও ব্যাপকতম ধারণার মধ্যে জ্ঞান, অনুভূতি এবং ক্রিয়া সমূহের এক সার্থক সমন্বয় পরিলক্ষিত হয়। প্রকৃত ধর্মচেতনা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, তার জ্ঞান ও ক্ষমতার সীমাবদ্ধতাকে উল্লেখ করে, ধর্মীয় অনুভূতি এবং ক্রিয়া সমূহকে সমাজের মঙ্গলমুখী করে তোলে। প্রকৃত ধর্ম তাই চোদনা লক্ষণ। ধর্ম এই ভাবকে ভাগবিদ করে ঈশ্বরমুখী করে তোলে। ধর্মের প্রকৃতি, নেচার অব রিলিজিয়ন্স মানুষের ব্যক্তিগত এবং সমাজ জীবনের বহুলাং। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্ত। আবার আগামীকাল তার দ্বিতীয় অধ্যায়টা শোনানো হবে। নমস্কার, আজ আসি, গুড বাই।